আপনি কি কখনো ভেবেছেন জীবনে এত অস্থিরতা কেন? আপনি কি নিজের লক্ষ্য ঠিক করেও বারবার পথ হারিয়ে ফেলেন? আপনি কি অনুভব করেন আপনি আরও ভালো কিছু করতে পারেন, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? জীবন কখনোই সহজ নয়। প্রতিদিনের চ্যালেঞ্জ, দায়িত্ব আর অনিশ্চয়তার মধ্যে আমরা অনেক সময় নিজের পথটাই ভুলে যাই। ঠিক এই সময়ই আমাদের দরকার সঠিক দিশা, যা আমাদের শুধু সফলতার পথই দেখাবে না, বরং জীবনের গভীর অর্থটাও বুঝতে সাহায্য করবে। আজ আমরা এমন একটি শক্তিশালী বই নিয়ে আলোচনা শুরু করতে চলেছি, যা আপনার চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। তাই যদি আপনি নিজের জীবনে পরিবর্তন আনতে চান, আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হতে চান, তাহলে আমাদের সাথে থাকুন। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প ও জ্ঞান পেতে এখনই আমার চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন। শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ মানুষের জীবনের সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি। অনেকেই মনে করেন প্রতিভা বা ভাগ্যই সফলতার মূল কারণ, কিন্তু বাস্তবে দেখা যায় যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে এবং নিয়ম মেনে চলতে পারে, তারাই দীর্ঘমেয়াদে এগিয়ে যায়। শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলা নয়, বরং নিজের লক্ষ্যকে সামনে রেখে প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়া। আত্মনিয়ন্ত্রণ হলো নিজের ইচ্ছা, আবেগ এবং অভ্যাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যেমন মনে হচ্ছে এখনই মোবাইল ব্যবহার করি, কিন্তু আপনি যদি জানেন যে আপনার পড়াশোনা বেশি গুরুত্বপূর্ণ, তখন সেই ইচ্ছাকে দমন করাই হলো আত্মনিয়ন্ত্রণ। এই ছোট ছোট নিয়ন্ত্রণই ধীরে ধীরে বড় পরিবর্তন নিয়ে আসে। শৃঙ্খলাবদ্ধ মানুষ কখনো হঠাৎ করে বড় কিছু অর্জন করে না, বরং তারা প্রতিদিন নিয়মিত পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তোলে। তারা সময় মতো ঘুম থেকে ওঠে, নির্দিষ্ট সময়ে কাজ করে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে যারা শৃঙ্খলা মানে না, তারা হয়তো কিছুদিন ভালো কাজ করতে পারে, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারে না। জীবনে শৃঙ্খলা আনতে গেলে প্রথমেই একটি পরিষ্কার লক্ষ্য থাকা দরকার। আপনি কি হতে চান, কোথায় পৌঁছাতে চান, এই বিষয়গুলো স্পষ্ট না হলে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে যায়। লক্ষ্য ঠিক করার পর সেই লক্ষ্য অনুযায়ী একটি রুটিন তৈরি করতে হবে এবং সেই রুটিন মেনে চলার চেষ্টা করতে হবে। আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর জন্য কিছু অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করা, শরীর চর্চা করা এবং অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকা। শুরুতে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে। সবচেয়ে বড় কথা হলো, শৃঙ্খলা মানে নিজেকে কঠোরভাবে দমন করা নয়, বরং নিজের ভালোর জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া। মাঝে মাঝে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার সঠিক পথে ফিরে আসাটাই আসল শৃঙ্খলা। শেষ পর্যন্ত বলা যায়, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ এমন একটি শক্তি যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। যদি আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে একদিন আপনি আপনার লক্ষ্য অর্জন করতেই পারবেন। দায়িত্ব ও জীবনের অর্থ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। অনেকেই জীবনের অর্থ খুঁজতে গিয়ে বড় বড় প্রশ্নের উত্তর খোঁজেন। আমি কেন জন্মেছি? আমার জীবনের উদ্দেশ্য কি? কিন্তু বাস্তবে জীবনের অর্থ কোনো একদিন হঠাৎ করে পাওয়া যায় না, বরং তা ধীরে ধীরে তৈরি হয় আমাদের কাজ, সিদ্ধান্ত এবং দায়িত্ব নেয়ার মাধ্যমে। দায়িত্ব মানে শুধু নিজের কাজ করা নয়, বরং নিজের জীবনের প্রতি সৎ থাকা। আমরা প্রত্যেকে পরিবার, সমাজ এবং নিজের কাছে কিছু না কিছু দায়িত্ব বহন করি। কেউ ছাত্র হিসেবে পড়াশোনার দায়িত্ব পালন করে, কেউ পরিবারের সদস্য হিসেবে নিজের ভূমিকা পালন করে, আবার কেউ সমাজের উন্নতির জন্য কাজ করে। এই ছোট ছোট দায়িত্বই আমাদের জীবনকে একটি নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় আমরা দায়িত্ব থেকে পালাতে চাই, কারণ দায়িত্ব মানেই চাপ, কষ্ট এবং পরিশ্রম। কিন্তু সত্যি হলো, যত বেশি আমরা দায়িত্ব এড়িয়ে চলি, ততই আমাদের জীবন অর্থহীন মনে হয়। অন্যদিকে যখন আমরা নিজের দায়িত্বকে স্বীকার করি এবং তা পালন করতে শুরু করি, তখনই আমরা জীবনের প্রকৃত অর্থ অনুভব করতে পারি। দায়িত্ব নেওয়া মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। আপনি যখন নিজের কাজের জন্য অন্যকে দোষ না দিয়ে নিজেই দায়িত্ব নেন, তখন আপনি মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠেন। এই মানসিক শক্তি আপনাকে জীবনের কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যেতে সাহায্য করে। জীবনের অর্থ খুঁজতে গেলে অনেকেই সুখ বা আনন্দের পিছনে ছুটে বেড়ায়, কিন্তু শুধুমাত্র সুখই জীবনের আসল উদ্দেশ্য নয়। জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে আছে দায়িত্ব পালন, সংগ্রাম এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার মধ্যে। যখন আপনি কোনো কঠিন কাজ সম্পন্ন করেন, যখন আপনি কারো উপকারে আসেন, তখনই আপনি ভেতরে এক ধরনের তৃপ্তি অনুভব করেন। এই তৃপ্তি জীবনের অর্থের এক গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া দায়িত্ব আমাদের জীবনে শৃঙ্খলা এবং লক্ষ্য তৈরি করে। যখন আপনার সামনে একটি স্পষ্ট দায়িত্ব থাকে, তখন আপনি জানেন কি করতে হবে এবং কেন করতে হবে।
এতে আপনার সময় নষ্ট হয় না, মনোযোগ বাড়ে এবং আপনি ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। সবশেষে বলা যায়, জীবনের অর্থ কোনো বাইরের জিনিস নয় যা খুঁজে পেতে হবে, বরং এটি এমন কিছু যা আমরা নিজেরাই তৈরি করি, প্রতিদিনের দায়িত্ব পালন, সৎ থাকা এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার মাধ্যমে। যদি আপনি সত্যিই জীবনের অর্থ খুঁজতে চান, তাহলে আজ থেকেই নিজের দায়িত্বকে গ্রহণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন অর্থপূর্ণ হয়ে উঠছে। সম্পর্ক ও সামাজিক আচরণ মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানুষ সামাজিক জীব, তাই একা থেকে কেউ কখনো সম্পূর্ণ সুখী বা সফল হতে পারে না। আমাদের চারপাশের মানুষ, পরিবার, বন্ধু, সহকর্মী, এদের সঙ্গে সম্পর্কই আমাদের জীবনের মান নির্ধারণ করে। ভালো সম্পর্ক মানে শুধু পাশে মানুষ থাকা নয়, বরং পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়া থাকা। একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে গেলে প্রথমেই দরকার সঠিক সামাজিক আচরণ। সামাজিক আচরণ বলতে বোঝায় আমরা অন্যদের সঙ্গে কিভাবে কথা বলি, কিভাবে ব্যবহার করি এবং তাদের অনুভূতিকে কতটা গুরুত্ব দিই। অনেক সময় আমরা নিজের কথা বলতেই ব্যস্ত থাকি, কিন্তু অন্যের কথা শোনার গুরুত্ব ভুলে যাই। অথচ একজন ভালো শ্রোতা হওয়া একটি শক্তিশালী গুণ, যা সম্পর্ককে আরও গভীর করে তোলে। সম্মান একটি সম্পর্কের মূল ভিত্তি। আপনি যদি কাউকে সম্মান করেন, তাহলে সেও আপনাকে সম্মান করবে। এই সম্মান শুধু বড়দের জন্য নয়, ছোটদের প্রতিও প্রযোজ্য। প্রতিটি মানুষের নিজস্ব মতামত এবং অনুভূতি আছে, সেগুলিকে গুরুত্ব দেওয়া উচিত। এতে সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি হয়। এছাড়া সততা ও আন্তরিকতা সম্পর্ককে শক্তিশালী করে। মিথ্যা বা ভান করে কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় না। আপনি যেমন তেমনভাবেই নিজেকে প্রকাশ করা এবং সত্য কথা বলা, এগুলো সম্পর্ককে বাস্তব ও স্থায়ী করে তোলে। তবে সত্য বলার সময়ও সংবেদনশীলতা বজায় রাখা জরুরি, যাতে কারো মনে আঘাত না লাগে। সামাজিক আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সহানুভূতি। অন্যের জায়গায় নিজেকে কল্পনা করে তার অনুভূতি বোঝার চেষ্টা করাই সহানুভূতি। যখন আপনি কাউকে বুঝতে পারেন, তখন তার সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হয়। ছোট ছোট বিষয়, যেমন কারো কষ্টে পাশে থাকা, সাহায্যের হাত বাড়ানো, এই সবই সম্পর্ককে দৃঢ় করে। বর্তমান সময়ে প্রযুক্তির কারণে আমরা অনেক সত্য, সততা ও নৈতিকতা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। একজন মানুষের প্রকৃত মূল্য তার ধন সম্পদ বা বাহ্যিক সাফল্যে নয়, বরং তার নৈতিকতা, সততা এবং সত্যের প্রতি অটল থাকার মধ্যে প্রকাশ পায়। এই তিনটি গুণ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত এবং একটি সৎ ও সম্মানজনক জীবন গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে। সত্য মানে হলো বাস্তবতা ও সত্যকে গ্রহণ করা এবং তা প্রকাশ করা। অনেক সময় সত্য বলা কঠিন হয়ে যায়, কারণ এতে আমাদের ক্ষতি হতে পারে বা অন্যরা অসন্তুষ্ট হতে পারে। তবু সত্যকে এড়িয়ে যাওয়া বা মিথ্যার আশ্রয় নেওয়া শেষ পর্যন্ত আরও বড় সমস্যার সৃষ্টি করে। সত্য আমাদের মনকে স্বচ্ছ রাখে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। একজন সত্যবাদী মানুষ নিজের কাছে পরিষ্কার থাকে, তাই সে অন্যদের সামনে নির্ভয়ে দাঁড়াতে পারে। সততা হলো সত্যের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটি শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের কাজ ও আচরণের মধ্যেও প্রকাশ পায়। একজন সৎ মানুষ কখনো অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করে না, প্রতারণা করে না এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে। সততা আমাদের জীবনে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। মানুষ এমন ব্যক্তিকেই বেশি সম্মান করে এবং ভরসা করে যার মধ্যে সততা আছে। নৈতিকতা হলো সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এবং সেই অনুযায়ী কাজ করার মানসিকতা। এটি আমাদের বিবেকের সঙ্গে যুক্ত। নৈতিকতা আমাদের শেখায় কোন কাজটি আমাদের করা উচিত এবং কোনটি করা উচিত নয়। সমাজে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নৈতিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রত্যেক মানুষ নিজের নৈতিক দায়িত্ব পালন করে, তাহলে সমাজে অন্যায়, দুর্নীতি ও অবিচার অনেকটাই কমে যাবে। অনেক সময় আমরা দেখি অসততা বা অন্যায় পথ অবলম্বন করে কেউ কেউ দ্রুত সফলতা অর্জন করে। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, সত্য ও সততার পথে চললে কি সত্যিই সফল হওয়া যায়? এর উত্তর হলো হ্যাঁ, হয়তো সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু সেই সফলতা হবে স্থায়ী এবং সম্মানজনক। অন্যদিকে অসততার মাধ্যমে অর্জিত সাফল্য কখনো স্থায়ী হয় না এবং একসময় তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সত্য, সততা ও নৈতিকতা বজায় রাখা সবসময় সহজ নয়। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আমাদের নানা প্রলোভনের সম্মুখীন হতে হয়, কিন্তু এই সময়ই আমাদের চরিত্রের পরীক্ষা হয়। যদি আমরা সেই প্রলোভনকে অতিক্রম করতে পারি এবং সঠিক পথ বেছে নিতে পারি, তাহলেই আমরা সত্যিকারের শক্তিশালী মানুষ হয়ে উঠতে পারি। সবশেষে বলা যায়, সত্য, সততা ও নৈতিকতা শুধু ব্যক্তিগত গুণ নয়, এগুলো একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি।
যদি আমরা প্রত্যেকে নিজের জীবনে এই গুণগুলোকে ধারণ করি, তাহলে আমাদের জীবন যেমন উন্নত হবে, তেমনই আমাদের চারপাশের পরিবেশও আরো সুন্দর ও সুশৃঙ্খল হয়ে উঠবে। কষ্ট, সংগ্রাম ও উন্নতি, এই তিনটি বিষয় মানুষের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। আমরা সবাই উন্নতি করতে চাই, সফল হতে চাই, কিন্তু অনেক সময় কষ্ট এবং সংগ্রামকে এড়িয়ে চলতে চাই। অথচ সত্য হল, কষ্ট ছাড়া কখনোই প্রকৃত উন্নতি সম্ভব নয়। জীবনের প্রতিটি বড় অর্জনের পিছনে থাকে অসংখ্য কঠিন মুহূর্ত, ব্যর্থতা এবং অবিরাম চেষ্টা। কষ্ট আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ। এটি আমাদের পরীক্ষা নেয়, আমাদের সীমাবদ্ধতা বুঝতে শেখায় এবং আমাদের আরও শক্তিশালী করে তোলে। যখন আমরা কষ্টের মুখোমুখি হই, তখন আমাদের সামনে দুটি পথ থাকে। একটি হলো হাল ছেড়ে দেওয়া, আরেকটি হলো লড়াই চালিয়ে যাওয়া। যারা দ্বিতীয় পথটি বেছে নেয়, তারাই জীবনে এগিয়ে যায়। সংগ্রাম মানে শুধু কঠোর পরিশ্রম নয়, বরং ধৈর্য, অধ্যবসায় এবং মানসিক শক্তির পরীক্ষা। অনেক সময় আমরা বারবার ব্যর্থ হই, কিন্তু সেই ব্যর্থতা থেকেই আমরা সবচেয়ে বেশি শিখি। প্রতিটি ব্যর্থতা আমাদের বলে দেয় কোথায় ভুল হয়েছে এবং কিভাবে আমরা আরও ভালো করতে পারি। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শেখার একটি সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। উন্নতি একটি ধীর প্রক্রিয়া। এটি একদিনে হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করেন, তাহলে একসময় আপনি অনেক দূর এগিয়ে যাবেন। এই ধারাবাহিক প্রচেষ্টাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। জীবনে কষ্ট ও সংগ্রামের গুরুত্ব বোঝার জন্য আমাদের মানসিকতা পরিবর্তন করা জরুরি। আমরা যদি কষ্টকে অভিশাপ হিসেবে দেখি, তাহলে তা আমাদের দুর্বল করে দেবে। কিন্তু যদি আমরা কষ্টকে একটি শিক্ষা এবং সুযোগ হিসেবে গ্রহণ করি, তাহলে সেটি আমাদের উন্নতির পথ খুলে দেবে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। এছাড়া কষ্ট ও সংগ্রামের সময় নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যায় যে আমরা নিজের ক্ষমতা নিয়েই সন্দেহ করতে শুরু করি। কিন্তু এই সময়েই আমাদের সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হয় এবং নিজের উপর আস্থা রাখতে হয়। মনে রাখতে হবে, প্রতিটি অন্ধকারের পরই আলো আসে। সবশেষে বলা যায়, কষ্ট, সংগ্রাম এবং উন্নতি, এই তিনটি একে অপরের পরিপূরক। আপনি যদি সত্যিই জীবনে উন্নতি করতে চান, তাহলে কষ্টকে গ্রহণ করতে হবে, সংগ্রামকে স্বীকার করতে হবে এবং কখনোই থেমে যাওয়া যাবে না। কারণ জীবনের সবচেয়ে বড় সাফল্যগুলোই আসে সবচেয়ে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। জীবন কখনোই সহজ নয়, কিন্তু এই কঠিন পথই আমাদের শক্তিশালী করে তোলে। আজ আমরা দেখলাম কিভাবে শৃঙ্খলা, দায়িত্ব, সম্পর্ক, সততা এবং সংগ্রাম, এই প্রতিটি দিক আমাদের জীবনের ভিত্তি গড়ে তোলে। যদি আমরা এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের জীবন আরও সুন্দর, অর্থপূর্ণ এবং সফল হয়ে উঠবে। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট ভালো সিদ্ধান্তই একদিন বড় সাফল্যের রূপ নেয়। তাই আজ থেকেই শুরু করুন, নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন এবং নিজের সেরা সংস্করণে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যান। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল জীবন আলোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্পে।